আজকে যেটা আমরা পড়তে শুরু করেছি প্ল্যান্ট অ্যানাটমি, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু বোঝার সুবিধার্থে বলে দিয়েছি। দেখো, তোমাদের এই প্ল্যান্ট অ্যানাটমিতে মিট পড়ে যাবে। প্ল্যান্ট অ্যানাটমিতে যেটা এসএলএসটি 9-10 যদি তোমরা দেখো, তাহলে কি কি আছে? প্লান্ট টিস্যু এবং এই যে প্রাইমারি স্ট্রাকচার অফ রুট, স্টেম, লিফ অ্যান্ড ইন এনজিওস্পার্মিক প্ল্যান্টস, এটা তোমাদের এসএলএসটি 9-10। আর যদি আমরা এসএলএসটি 11-12 দেখি, তাহলে এগুলোর পাশাপাশি এই স্টিলি আর হচ্ছে কি তোমার সেকেন্ডারি গ্রোথ, এই দুটো এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে যেহেতু সাউন্ড কি তোমরা শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে না? বলছে অর্ক শর্মা, বলছে কম হ্যাঁ, শোনা ক্লিয়ার যাচ্ছে। শোনা যাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই স্টিলি আর সেকেন্ডারি গ্রোথ, এই দুটো জিনিস কিন্তু তোমাদের এসএলএসটি 11-12 আছে, ঠিক আছে। এবার কেউ যদি তোমরা যারা 11 মানে 9-10 তোমরা আছো, কেউ যদি এই দুটো জিনিস পড়তে না চাও, তোমরা নাও পড়তে পারো, ঠিক আছে। এবার আমি ম্যাক্সিমাম জনকে বলবো যে পড়ার জন্য। তার কারণ হচ্ছে কি, আমাদের যে সিলেবাসের যে যা যা রয়েছে, যখন কোশ্চান হয় না, তখন কিন্তু হচ্ছে কি তোমার মানে কত 11-12 ফলো করে না, ঠিক আছে। অ্যানাটমি, প্ল্যান অ্যানাটমি মানে পুরোটাই হচ্ছে কি তোমার কোশ্চান করা হয়, মানে যারা কোশ্চান করে নেন। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে কি যারা বারবার একটা কথাই বারবার বলছো যে 11-12 এসএলএসটি 9-10, ঠিক আছে, তো এটা তোমরা এই জিনিসটা বলা বন্ধ করো। তোমাদের যেটা পড়ানো হচ্ছে তোমরা তাই পড়ো, দেখবে তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য কাজে লেগে যাবে। কি বলা, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এমনটা নয় যে পুরো মানে সিলেবাস পুরো ডিফারেন্স, এমনটা নয়, ঠিক আছে। তোমরা কম্পেয়ার করে দেখবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একই জিনিসই থাকে। যাই হোক, তো চলো আমরা তাহলে শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, এখানে কিন্তু অনেক কিছু জিনিস ঢোকানো হয়েছে। আমি মানে আমার টিম মেম্বার যারা করেছিল নোটটা, আমি আজকে যখন ক্লাসের আগে যখন দেখলাম কিছু ইনকমপ্লিট রয়েছে, তো এই জন্য আমি তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তোমরা এর জন্য আবার বকাবকি করো না, কারণ ইনকমপ্লিট নোট পড়ালে মানে আমি পড়াতে চাই না, আমি চাই যে ভালো করে পড়াতে, ঠিক আছে। তো এই জন্য অনেক কিছু জিনিস, এই যে থিওরি গুলো, তো এই জিনিসগুলো ছিল না, সেগুলো আমি নতুন করে ঢুকিয়েছি, ঠিক আছে। তার পাশাপাশি তোমাদের এই যে তোমরা দেখতে পেলে এনজিওস্পার্মের ক্ষেত্রে স্টেম, রুট, লিফ এগুলো ছিল না, এগুলো ঢোকানো হয়েছে, ঠিক আছে। তো অনেক কিছু জিনিস হচ্ছে কি নতুন এড হয়েছে। তো যারা প্রিন্ট আউট করে নিয়েছো, হয়তো তোমাদের অনেক সমস্যা হতে পারে, বাট মানে একটু ম্যানেজ করে নিও, কারণ না হলে হচ্ছে কি জিনিসটা মানে ঠিক কমপ্লিট হতো না আর কি, ঠিক আছে। চলো তাহলে আমি শুরু করে দিচ্ছি। আর আমরা বেশি আর দেরি করবো না, কারণ 160 জন হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম আমাদেরকে পড়তে হবে যে প্লান্ট টিস্যু, ঠিক আছে। উদ্ভিদ কোষ, উদ্ভিদ হচ্ছে কি তোমার কলা বা প্লান্ট টিস্যু। তো এই উদ্ভিদ কলা বা প্লান্ট টিস্যু সম্বন্ধে যদি আমরা প্রথমে তার ডেফিনেশন দেখি, তো তোমরা সবাই জানো, এর আগের দিনও আমি বলেছিলাম যে আহ, উদ্ভিদের যে সমস্ত কোষগুলো তারা যখন সুসংগঠিত হয় একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য বা একটা নির্দিষ্ট কাজ করার জন্য, তো তখন তাদেরকে আমরা টিস্যু সিস্টেম বলি বা টিস্যু বলি আমরা। তো তারা বেসিক্যালি তোমরা হচ্ছে কি দেখতে পাও যে এরা স্ট্রাকচার বৃদ্ধি, পরিবহন, ঠিক আছে, সংরক্ষণ, এই সমস্ত কাজ করার জন্য তৈরি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়, একটা মেরিস্টেমেটিক টিস্যু, এটা পার্মানেন্ট টিস্যু, যেটাকে আমরা বাংলায় বলি ভাজক কলা, ভাজক কলা। আর যেটা পার্মানেন্ট টিস্যু সেটাকে আমরা স্থায়ী কলা বলি, ঠিক আছে। এবার যদি আমরা মেরিস্টেমেটিক টিস্যু দেখি, তাহলে তোমরা জানো যে সমস্ত টিস্যু বা যে সমস্ত কলা, এরা ক্রমাগত বিভাজন হতে পারে, ঠিক আছে। মাইটোসিস, সেল ডিভিশনের মাধ্যমে ক্রমাগত বিভাজন হবে এবং নতুন কোষ সৃষ্টি করবে তাদেরকে, এবং মানে বৃদ্ধি সাধন করে মানে গ্রোথটাকে করবে। তো সেই ধরনের টিস্যুটাকে আমরা মেরিস্টেমেটিক টিস্যু আমরা বলি। তো মেরিস্টেমেটিক টিস্যুর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এদের কোষগুলো আকারে ছোট হবে এবং পাতলা, কোষ প্রাচীর গুলো হচ্ছে কি তোমার পাতলা হবে। আচ্ছা, এবং তার পাশাপাশি এরা কমপ্লিটলি অ্যারেঞ্জ থাকে, ঠিক আছে, ঘনভাবে থাকে। তো যার কারণে এদের এদের মধ্যে ইন্টারসেলুলার স্পেস বা কোষান্ত রন্ধ্র যেটাকে বলে, ঠিক আছে, মানে দুটো সেলের মাঝখানে যে ফাঁকা স্থান সেটাকে আমরা কোষান্ত রন্ধ্র বলি। আহ এই সাউন্ড কি সত্যি কম আসছে নাকি কারো কারো কম শোনা যাচ্ছে? বাকিটা তোমরা শুনতে পাচ্ছ? পুরো ক্লিয়ার স্যার, পুরো ক্লিয়ার। আপনি একটু জোরে যাক, কথা বলেন, হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা একটা কাজ করো না তোমরা, আমি জোরে কোথাও আর কাছে বলবো না, কারণ তোমরা বুঝতেই পারছো আমাকে 2 ঘন্টা ক্লাস নিতে হবে। আমি যদি হচ্ছে কি একটু বেশি আবার এমনি গলার অবস্থা তো বুঝতে পারছো খারাপ, ঠিক আছে, কারণ অনেকগুলো ক্লাস মানে আমার সারাদিনে অনেকগুলো কমিয়ে ক্লাস নেওয়া রেখেছি হয়। ভলিউমটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করো, ঠিক আছে, যাতে মানে তোমরা যারা মোবাইলে শুনছো তোমরা হেডফোন ইউজ করো, ভালো শোনা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইন্টারসেলুলার স্পেস বা প্রশান্তর যে স্থান যেটাকে আমরা বলি, তো সেই স্থানটা কিন্তু অনুপস্থিত থাকবে। আর তার পাশাপাশি নিউক্লিয়াসের সাইজটা অনেকটা বড় হবে, সাইটোপ্লাজম ডেন্স থাকবে, ঘন থাকবে। আচ্ছা, ভ্যাকুয়াল অনুপস্থিত বা থাকলেও খুব ছোট থাকবে। আর কোষ বিভাজনের ক্ষমতা সর্বদা বজায় থাকবে, মানে সেলটা ডিভিশন করতে পারবে। হুম। আর কোষগুলো হচ্ছে সাধারণত বর্গাকার বা বহুভুজাকার হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, তোমরা হেডফোন বা ইয়ারফোন ইউজ করো, তাতে তোমাদের সুবিধা হবে আর কি, ঠিক আছে। কারণ আমি যদি প্রথম থেকেই খুব লাউডলি বলা শুরু করি, তাহলে সেক্ষেত্রে লাস্টের দিকে না আমি আর বলতে পারবো না আর কি, ঠিক আছে। কারণ 2 ঘন্টা টানা হচ্ছে কি বলা খুব মুশকিলের ব্যাপার আর কি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি তোমাদের সাথে দেখলাম, তোমরা যারা হচ্ছে কি তোমরা মানে পড়াশোনার সঙ্গে মানে যুক্তই ছিলে না, মানে জাস্ট হচ্ছে কি এই যে এসএসসি নোটিফিকেশন পেয়ে তোমরা শুরু করলে, তাদেরই হচ্ছে কি তোমার সমস্যাটা মেনলি হচ্ছে প্রতিদিন ক্লাস নেওয়া, ঠিক আছে। আমি এটাই বুঝতে পারলাম আর কি। কারণ অনেকে তোমরা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাচ্ছ যে চাপ হয়ে যাচ্ছে, চাপ হওয়ার তো কিছু নেই বাবা। যদি হচ্ছে কি এই সেপ্টেম্বর মাসে যেটা পরীক্ষার কথা রয়েছে, তাতে তো হচ্ছে কি তোমাকে পরীক্ষা যদি দিতে হয়, তাহলে চাপ তো একটু নিতেই হবে, তাই না? তো সেক্ষেত্রে যারা একদম পুরো পড়াশোনার আপসো সঙ্গে আইনি। হ্যাঁ, যারা পড়াশোনার সঙ্গে একদম যুক্ত ছিল না, তাদের ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে। তো তোমাদেরকে একটু বেশি চাপ নিয়ে পড়াশোনা করতেই হবে, কিছু করার নেই। চলো, তাহলে এটা হচ্ছে কি আমরা মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক করার ক্ষেত্রে আমরা হচ্ছে কি আহ, বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। এবার হচ্ছে কি দেখো, আহ, এবার হচ্ছে কি দেখতে পাচ্ছ যে এই ভাজক কলাকে আমরা অবস্থান বা তাদের পজিশন অনুযায়ী 3টি ভাগে ভাগ করি, ঠিক আছে। একটা এপিক্যাল মেরিস্টেম, একটা ইন্টারক্যালারি মেরিস্টেম, আর একটা তোমার ল্যাটেরাল মেরিস্টেম, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা যেটা এপিক্যাল মেরিস্টেম, সেটা বেসিক্যালি কোনো হচ্ছে কি তোমার মূল কিংবা কাণ্ডের যেটা অগ্রভাগ, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা দেখানো হয়েছে যে এইটা হচ্ছে কি তোমার স্টেমের যে অগ্রভাগ, সেখানে রয়েছে কি এপিক্যাল মেরিস্টেম। বা এখানে মূল দেখানো হয়নি, যদি রুট দেখানো হতো তাহলে রুট যে এপেক্স থাকে, সেই রুট এপেক্সেও আমরা কি দেখতে পাবো, এপিক্যাল মেরিস্টেম আমরা দেখতে পাবো, ঠিক আছে, এপিক্যাল মেরিস্টেম আমরা দেখতে পাবো। আর ইন্টারক্যালারি কোথায় থাকবে, না এরা হচ্ছে কি কোনো লিফ মানে পাতা, কিংবা দেখতে পাচ্ছ ইন্টারনোড। ইন্টারনোড কাকে বলে তোমরা জানো, যে দুটো নোডের মাঝখানে যে স্থানটাকে আমরা ইন্টারনোড বলি, ঠিক আছে। নোড বলতে যেখান থেকে মানে যেটাকে আমরা পর্ব বলি বাংলায়, তো সেখান থেকে পাতা কিংবা ব্রাঞ্চ তৈরি হয়। তো সেখান থেকে ইন্টারনোডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইন্টারক্যালারি মেরিস্টেম বা পাতায় দেখতে পাবো। আর যেটা ল্যাটেরাল মেরিস্টেম, এটা বেসিক্যালি কি হয় না তোমার কাণ্ড কিংবা তোমার হচ্ছে কি যে মূল রয়েছে, সেই মূলের যে পার্শ্বদেশ রয়েছে, এই যে পার্শ্বদেশগুলোতে আমরা দেখতে পাবো, ঠিক আছে। স্যার, আচ্ছা, হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ওই যে মূলোত্তর যে অঞ্চলটা থাকে না, মূলোত্তর হ্যাঁ, পরে তো স্যার থাকে বর্ধনশীল অঞ্চল। তো স্যার ওইখানে কি ধরনের মেরিস্টেম থাকে? ওখানে তোমার অবভিয়াসলি থাকবে হচ্ছে কি তোমার এপিক্যাল মেরিস্টেম থাকবে, ইন্টারক্যালারি। ঠিক আছে, এপিক্যাল মেরিস্টেম থাকবে। আচ্ছা, মানে একদম বর্ধনশীল অঞ্চলটা এপিক্যাল মেরিস্টেমই থাকবে। একদম একদম, তবে কিন্তু সেটা বর্ধনশীল তো অঞ্চল, বারবার বর্ধনশীল। ওটা তো ডিভিশন করতে পারবে না। চলো, এবার হচ্ছে কি দেখো, আরেকটা আমরা ভাগ করছি এই মেরিস্টেমেটিক টিস্যুকে, এদের অরিজিন অরিজিন কোথা থেকে হয়েছে তারপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। তো একটা দেখতে পাচ্ছ যে আহ, একদম সৌম্যজিৎ বলেছে রুট এপিক্যাল মেরিস্টেম, একদম ঠিকই বলেছে। দেখো এবার বলছে, দেখো উৎপত্তির উপর ভিত্তি করে যে যদি আমরা ভাগ দেখি, তাহলে একটা রয়েছে প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম, ঠিক আছে, মানে এটা উৎপত্তি কোথা থেকে তৈরি হয়েছে। তো দেখো, তোমাদেরকে আমি বলে দিই যে একটা সিডের মরফোলজি যদি তোমরা দেখো, মানে বীজের আর কি, বীজ, তো তোমরা বেসিক্যালি সিড কোড দেখতে পাবে, সিড কোড। আর একটা দেখতে পাবে তোমার কোটিলেডন, কোটিলেডন মানে যেটাকে আমরা বীজপত্র বলি। তো এর মধ্যে কি থাকে তোমরা জানো, এমব্রায়ো থাকে, এমব্রায়ো, ঠিক আছে, এমব্রায়ো। আর এমব্রায়োতে তোমরা জানো যে দুটো জিনিস থাকে, একটা ছিল প্লুমুলি, একটা রেডিকেল। এমব্রায়োতে কি থাকবে, প্লুমুলি, আর একটা থাকবে রেডিকেল। কি সেই প্লুমুলি, মানে যেটাকে আমরা ভ্রূণ মুকুল বলি, আর ভ্রূণ মূলটাকে আমরা রেডিকেল বলি। তো সেক্ষেত্রে বলছে এই যে
এমব্রায়ো থেকে যদি কোনো মেরিস্টেম তৈরি হয়, ঠিক আছে, এই যে ভ্রূণের কোষ থেকে যদি তোমার মেরিস্টেম তৈরি হয়, তার তার নাম হয়ে যাবে কি না এই প্রাইমারি মেরিস্টেম। আর এর কাজ কি না, এর কাজ হচ্ছে দেখো প্রাথমিক বিধি সাধন করা, অর্থাৎ হচ্ছে কি তার তোমার হচ্ছে গ্রোথ সৃষ্টি করা বা গ্রোথ করা, ঠিক আছে। আর যেটা সেকেন্ডারি মেরিস্টেম রয়েছে, এটা বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে স্থায়ী টিস্যু থেকে পুনরায় বিভাজ্য হতে পারে, ঠিক আছে, অর্থাৎ কোন একটা স্থায়ী কলা যখন আবার পুনরায় হ্যালো, হ্যাঁ স্যার শুনতে বলছি পাচ্ছি, ইন্টারফ্যাসিকুলার, হ্যাঁ ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামটা স্যার নালিকা বান্ডিলের মাঝে থাকে, তাই তো? চলো আমি আবার বলে দিচ্ছি। ইন্টারফ্যাসিকুলার, ঠিক আছে আমি বলে দিচ্ছি, বুঝতে পারছি তোমার সমস্যা। তোমার তোমার নিশ্চয়ই জুলজি বা ফিজিওলজি নাকি? তোমার জুলজি না ফিজিওলজি হ্যাঁ কি হ্যাঁ স্যার সাবজেক্ট? জুলজি, বুঝতে পেরে গেছি। জুলজি। দেখো, স্যার তাহলে এখানে বলছি আরেকটা ছোট্ট কথা, স্যার আরেকটা ছোট্ট কথা বলে দেবেন স্যার, ফেলেন, ফেলোজেম আর ফেলোডার্ম, ওই তিনটে ডিফারেন্সটা একটু বলে দেবেন, গুলিয়ে আচ্ছা যায় আমি বারবার। আমি বলে দিচ্ছি। দেখো যদি এবারে যদি হ্যাঁ তোমার সমস্যা হয় তাহলে আমি আমাকে বলবে, ঠিক আছে। দেখো, তো হ্যাঁ এটা একটা ডাইকোট প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন একটা ডাইকোট প্ল্যান্ট একটা নির্দিষ্ট বয়স হয়, তারপরে সে সেকেন্ডারি গ্রোথের দিকে যায়, তখন কি হয় না এই জাইলেম ফ্লেমের মাঝখানে একটা কেম্বিয়াম তৈরি হয়, ঠিক আছে। তো এই কেম্বিয়ামটাকে তখন আমরা যেহেতু জাইলেম ফ্লেমের মাঝখানে, তোমরা জানো এখানে ভাস্কুলার বান্ডিলের ভিতরের দিকে থাকে জাইলেম, বাইরের দিকে থাকে ফ্লেম, হুম জাইলেম ফ্লেম, এখানে জাইলেম আর ফ্লেম, হুম ঠিক আছে। এবারে কি হয় দেখো না, যখন আমরা দেখতে পাই এই যে জাইলেম ফ্লেমের মাঝখানে যে কেম্বিয়ামটাকে, এটাকে আমরা কি বলি না ভাস্কুলার কেম্বিয়াম, ভাস্কুলার কেম্বিয়াম, বা এটাকে আমরা বলি ফেসিকুলার কেম্বিয়াম, ঠিক আছে, ফেসিকুলার কেম্বিয়াম। আর এবারে যখন দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝখানে যখন কেম্বিয়ামটা তৈরি হবে, যেটা ডট ডট করে করছি, এটাকে বলা আছে ইন্টারফেসিকুলার কেম্বিয়াম, ইন্টারফেসিকুলার কেম্বিয়াম। এটা খাতাতে ডট ড্র করে না, এঁকে না, হুম ঠিক আছে। এবারে যখন এটা কমপ্লিট হয়ে যায়, তখন কি হয় না, তখন হচ্ছে কি এই ভাস্কুলার কেম্বিয়াম আর ইন্টারফেসিকুলার কেম্বিয়াম এরা পরস্পর যুক্ত হয়ে যায়, দিয়ে একটা রিং তৈরি করে। সেই রিংটাকে আমরা কি বলি, এই যে রিংটা তৈরি হলো এটাকে আমরা বলি কেম্বিয়াম রিং। কি বলা হয়? কেম্বিয়াম রিং তৈরি করে। হুম এবার এই কেম্বিয়াম রিং যখন তৈরি করে, তখন এটা সক্রিয় হয়, অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়ার পরে এ কি করবে, ডিভিশনে যাবে, ডিভিশন করবে। ডিভিশন করার জন্য কি করে, তাহলে ভেতরের দিকে কি তৈরি করবে, এটা ইনার, এটা আউটার। তাহলে ইনারে কি দিকে কি তৈরি করবে, ইনারে কি আছে, জাইলেম আছে। তাহলে ইনারের দিকে হচ্ছে কি তোমার সেকেন্ডারি জাইলেম তৈরি করে, সেকেন্ডারি জাইলেম তৈরি করবে। আর বাইরের দিকে কি করবে, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করবে। কি বলা, বুঝতে পারলে? এবারে শোনো, ভালো করে শোনো। এই যে কেম্বিয়াম রিংটা একটা পার্সিয়ালি কাজ করে, পার্সিয়ালিটি করে। পার্সিয়ালিটি কি না, ভেতরের দিকে হচ্ছে কি জাইলেমটাকে বেশি তৈরি করে, মানে বেশি অ্যাক্টিভ ভাবে কাজ করে, আর বাইরের দিকে কাজটা একটু কম করে। বুঝতে পারে, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এই কেম্বিয়াম রিংটা একটু হচ্ছে পার্সিয়ালিটি ভাবে কাজ করে, সেকেন্ডারি জাইলেমটাকে বেশি তৈরি করে, আর হচ্ছে কি সেকেন্ডারি ফ্লোয়েমটাকে কম তৈরি করে, ঠিক আছে। আর এই সেকেন্ডারি জাইলেমটাকে আমরা কি বলছি, এটাকে আমরা অন্য নামে কি বলি, উড বা উড কিংবা কাঠ বলি, ঠিক আছে, কাস্ট, ঠিক আছে। চলো এবারে যখন হচ্ছে কি ভেতরের দিকে তোমার চাপটা বেশি তৈরি হচ্ছে, তাহলে কি হবে, বাইরে এটা বাইরে মিউট করে দাও, এটা বহির্মুখী চাপ তৈরি হবে। তাহলে এই বহির্মুখী চাপ তৈরি হলে তাহলে কি হবে, এই কে দেখো তো মিউট করে নি, কি নামটা দেখো, তাহলে কি হবে, বহির্মুখী একটা চাপ সৃষ্টি হবে। তাহলে সেই চাপটা প্রশমিত করার জন্য কি হয় না, এপিডার্মিসের নিচে, ঠিক আছে, এপিডার্মিসের নিচে, এপিডার্মিসের নিচে আর একটা আছে লেয়ার তৈরি হয়। এই তাকে আইডেন্টিফাই করো তো, তাকে বলা সত্ত্বেও সে করছে না, তাকে আইডেন্টিফাই করে নামটা বলো তো, তাকে আইডেন্টিফাই করে নামটা শুধু আমাকে বলো, তারপর আমি দেখছি। স্যার এবার এই ব্যাপারটা ক্লিয়ার হলো স্যার। দেখো আমিও এবার কি স্যার জুলজির ব্যাপারটা বুঝতে পারি না অত ভালোভাবে। ওকে ওকে, দেখো তাহলে এখানে এই এই যে এইটাকে প্রশমিত করার জন্য কি হয় না, এপিডার্মিস এবং কর্টেক্সের মাঝখানে, এপিডার্মিস, এটা এপিডার্মিস আর এটা হচ্ছে কর্টেক্স, এর মাঝখানে একটা লেয়ার তৈরি হয় বা একটা সেকেন্ডারি টিস্যু তৈরি হয়। তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে কি কোর কেম্বিয়াম, ঠিক আছে। যেটাকে আমরা কি বলি, এই যে যেটাকে আমরা কোর কেম্বিয়াম বা ফেলোজেন বলি, ঠিক আছে, ফেলোজেন, কোর কেম্বিয়াম, সিও আর কে, কোর কেম্বিয়াম, বা এটাকে আমরা ফেলোজেন বলি, ফেলোজেন, ঠিক আছে। তাহলে এটাও একটা সেকেন্ডারি মেরিস্টেমের টিস্যু। তাহলে এই কোর কেম্বিয়াম বা ফেলোজেন, ঠিক আছে, আমি নিচের দিকে দেখাচ্ছি। তাহলে এই কোর কেম্বিয়াম বা ফেলোজেন যখন তৈরি হলো, এ কি করবে, আউটার আর ইনারের দিকে দুটো জিনিস তৈরি করবে। আউটারের দিকে কি তৈরি করবে না, বাইরের দিকে তৈরি করবে ফেলেম,
ফেলেম তৈরি করবে বা যেটাকে আমরা বলি কর্ক বলি, আর ভেতরের দিকে তৈরি করবে কে না ফেলোডাম, ফেলোডাম তৈরি করবে। আর এই তিনটে কি একসাথে দেখো, তাহলে মাঝখানে থাকলো কি ফেলেম বা কোরকেমিয়াম, বাইরের দিকে তৈরি করবে। আচ্ছা কি আনমিট করে রেখেছে বলো তো, কি এসে দেখো, তাহলে কি বললাম ফেলেম আর হচ্ছে কি তোমার বাইরের দিকে ফেলেম বা কোর, আর ভেতরের দিকে হচ্ছে কি ফেলোডার্ম বা হচ্ছে কি বললাম তোমার তোমার হচ্ছে কি ফেলোডাম তৈরি করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই তিনটেকে একত্রে আমরা কি বলি পেরিডাম বলি, এই তিনটেকে একত্রে কি বলা হয় পেরিডাম। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, তাহলে পেরিডাম হচ্ছে কি তোমার স্যার ফেলোজেন, কোন তিনটাকে? এই ফেলেম, ফেলোডাম আর কি? এই যে ফেলেম, ফেলোজেন আর ফেলোডাম। বাইরে আচ্ছা হচ্ছে আচ্ছা। এটা লেয়ারটার নাম হচ্ছে কোরকেমিয়াম বা ফেলোজেন, বাইরের দিকে হচ্ছে কি ফেলেম, তাই না, মাঝখানে হ্যাঁ, হচ্ছে কি ফেলোজেন, আর ভেতরে হচ্ছে কি তোমার ভেতরে ফেলোডাম। ফেলোডাম। এই তিনটেকে একত্রে আমরা কি বলছি পেরিডাম, ঠিক আছে। এবারে শোনো, এবারে হচ্ছে কি তোমার এবারে ক্লিয়ার হলে তো, এবারে এই যে প্রথমে যেটা আমি হ্যাঁ হ্যাঁ। পড়ালাম, প্রথমে যেটা পড়ালাম না স্যার, এটাকে বলা একদম। হচ্ছে কি এই যে যেটা আমি প্রথমে যেটা পড়ালাম এটাকে বলা হয় ইন্ট্রাস্টিলার সেকেন্ডারি গ্রুপ, ঠিক আছে। এই যে প্রথমে যেটা পড়ালাম এটাকে বলা হয় কি ইন্টারস্টিলার সেকেন্ডারি গ্রোথ। আর যেটা আমি পরে পড়ালাম এই যে তোমার ওই স্টিলি ব্যাপারটা, এই তোমার হচ্ছে কি ফেলোজেন ফেলোজাম, এইগুলোকে বলা হয় কি এক্সট্রা স্টিলার সেকেন্ডারি গ্রোথ, এক্সট্রা স্টিলার সেকেন্ডারি। আচ্ছা তুমি হচ্ছে কি কেন আনমিট করে রেখেছো বলো, তোমার কি কোনো দাবি আছে বাবা? তোমাকে মিট করে দিচ্ছি, তুমি আবার আনমিট করে দিচ্ছ। তুমি যখন কিছু বলছো তখন ঠিক আছে, তারপরে তো তুমি আনমিট করে যাবে বারবার। আমাকে বলতে কি ভালো লাগছে, তোমার শুনতে কি ভালো লাগছে বলো? কে কে স্যার? এটা দেখো এই যে আওয়াজ আসছে, এটা কি এসে মানে ক্লাসটা তো একজন দুজন করছে না, দেখতে পাচ্ছ যে তোমরা জানো স্যার প্রায় স্যার বলছি, 450-500 জন এই হয়েছে। ফেলেম, রেকর্ডেড ক্লাসগুলো তো দেখবে সবাই না। স্যার বলছি ফেলেম, ফেলোডাম আর ফেলোজেন এই তিনটাকে একসাথে কি বললেন স্যার? পেরিডাম বলা হয়, পেরিডাম। পেরিডাম, ঠিক পেরিডাম, আছে, ওকে। পেরিডাম বলা হয়। তাহলে আগেরটা বললাম কি ইন্ট্রাস্টিলার সেকেন্ডারি গ্রোথ, আর এটা হচ্ছে এক্সট্রাস্টিলার সেকেন্ডারি গ্রোথ, ঠিক আছে, সেকেন্ডারি গ্রোথ। চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা দেখবো যে তোমার হচ্ছে কি, এটা তো বলে দিয়েছি আমরা কি বুঝি, একদম অপশন বি ভাস্কুলার টিস্যু এবং তার সঙ্গে ঘেরা যে অঞ্চলগুলো। আচ্ছা এবার বলছে প্রোটোস্টিলি গঠন সাধারণত দেখা যায় কোথায়, প্রোটোস্টিলি, প্রোটোস্টিলি আমরা কোথায় দেখতে পাই? প্রোটোস্টিলি আমরা কোথায় দেখতে পাই একদম, তাহলে হচ্ছে কি তোমার ফার্নের, ঠিক আছে। চলো এবার বলছে সাইফেনোস্টিলির একটি বৈশিষ্ট্য কি, সাইফেনোস্টিলির একটা বৈশিষ্ট্য বলো। সাইফেনোস্টিলির ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম চক্রাকারে অবস্থান করে। চলো এবার বলছে ইউস্টিলি কোথায় কিভাবে তোমার হচ্ছে প্রোটোস্টিলির থেকে ভিন্ন, ইউস্টিলি কিভাবে প্রোটোস্টিলি থেকে ভিন্ন, ইউস্টিলি কিভাবে প্রোটোস্টিলি থেকে ভিন্ন? একদম একদম, তাহলে একাধিক ভাস্কুলার বান্ডিল আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা এবারে স্টিলির বিবর্তনের প্রধান প্রবণতা কি? আচ্ছা এটা তোমাকে দেখাতে হবে, তাহলে জটিল থেকে সরল রূপে পরিবর্তন, নাকি অপশন বি বলছে পিথের অপসারণ, অপশন সি বলছে ভাস্কুলার বান্ডিলের পৃথকীকরণ, নাকি ফ্লোয়েমের বিলুপ্তি, কি হবে? তাহলে স্টিলি বিবর্তনের প্রধান কারণ কি? কেউ বলছে সি, কেউ বলছে বি। কি হবে? এটা সি এরটা হবে, স্যার বিবর্তনের অপশন কারণটা গুলো কি? আরেকবার দেখান। হ্যাঁ এটা যে ভাস্কুলার বান্ডিলের পৃথকীকরণ, ঠিক আছে। চলো দেখো নেক্সট, এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 23, সেকেন্ডারি বৃদ্ধির ফলে কোন স্তর তৈরি হয়, সেকেন্ডারি বৃদ্ধির ফলে কোন স্তর তৈরি হয়? কোরকেম্বিয়াম হবে, কোরকেম্বিয়াম। আচ্ছা জাইলেম ফ্লোয়েমের মধ্যে নতুন টিস্যু গঠনের প্রক্রিয়াকে কি বলা হয়, জাইলেম ফ্লোয়েমের মধ্যে নতুন টিস্যু গঠনের প্রক্রিয়াকে কি বলা হয়? একদম একদম। চলো এবার বলছে কোন উদ্ভিদে অস্বাভাবিক দ্বিতীয় বৃদ্ধি দেখা যায়, অস্বাভাবিক মানে হচ্ছে কি অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ, কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা অস্বাভাবিক বাউগেনভেলিয়া, ঠিক। চলো এবার কি বলেছে দেখো দ্বৈত কেম্বিয়াম দেখা যায় কোথায়, দ্বৈত কেম্বিয়াম কোথায় দেখা যায়?
দ্বৈত ক্যাম্বিয়াম আমরা কোথায় দেখতে পাবো? তাহলে এটা আমরা দেখতে পাবো গাছের ছালে, ঠিক আছে? সরি, দ্বৈত ক্যাম্বিয়ামটা দেখা যাবে কোথায় গো? বিটরুট বিটরুট। স্যার বিটরুট হবে না? দাঁড়া দাঁড়া দেখছি, দ্বৈত ক্যাম্বিয়াম মানে হ্যাঁ বিটরুটের, বিটরুট বিটরুট, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে দেখো নিচের কোনটি দ্বিতীয় জাইলেমের ফল, ঠিক আছে? মানে হচ্ছে ওই সেকেন্ডারি জাইলেম, এটা কার্ড হবে, হ্যাঁ কার্ড, কার্ড। চলো এবার দ্বিতীয় বিধি কোথায় শুরু হয়? ক্যাম্বিয়াম রিং থেকে শুরু হয়, ঠিক আছে, গৌণ গৌণ বিধি যেটা। আচ্ছা, কোর ক্যাম্বিয়াম থেকে উৎপন্ন টিস্যুর নাম কি? কোর ক্যাম্বিয়াম থেকে কি তৈরি হয়? ফেলেম তৈরি হয়, ফেলেম। চলো এবার বলছে মূল থেকে কাণ্ডে পরিবাহী টিস্যুর সংযোগ স্থাপনকে কি বলা হয়? মূল থেকে কাণ্ডে পরিবাহী সংযোগ টিস্যুকে বলা হয় এই যে অপশন সি, একটা মূল কাণ্ড স্থানান্তর অঞ্চল, ঠিক আছে, রুট স্টেম ট্রানজিশন, ঠিক আছে। চলো তাহলে আজকে এতটাই থাক, ঠিক আছে, আজকে এতটাই থাক। পরের দিন আমরা কি স্যার পড়বো? নয়েরটা কি বললেন স্যার? নয়েরটা 9 নাইনেরটা হচ্ছে কি তোমার, কোশ্চেন 9 হচ্ছে কি তোমার এই যে যান্ত্রিক টিস্যু হিসাবে কোনটা কাজ করে? হ্যাঁ কোলেন টার্ম, হ্যাঁ। কোনটাকে কি বলে? ঠিক আছে, তাহলে এতটাই থাক। ওকে, আমরা এবার হচ্ছে কালকে আবার ক্লাসে দেখা হবে।